দর্শক, এই যাত্রা নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, জানাবেন আজকের দিনে এই যাত্রা কেমন দেখছেন? ধন্যবাদ। আপনার আসলে যেমনটি বলছিলেন, আমি রয়েছে এখন গাজীপুরের ঢাকা মহাসড়ক। আসলে রাত পোহালে ঈদ, এরই মধ্যে কিন্তু আসলে নারীর টানে সাধারণ মানুষ, ঘরমুখ মানুষ, তারা কিন্তু এখনো বাড়ি যেতে যাচ্ছে এবং গত 2 দিন কিন্তু আসলে মহাসড়কগুলোতে কিন্তু যানবাহনের চাপ ছিল, কারণ রাজধানী ঢাকা ছেড়েছেন লাখো লাখো মানুষ। আর নারী টানে যে বাড়ি ফিরছে, আমি যদি একটু দেখাই যে বিভিন্ন গাজীপুরের যে বিভিন্ন মহাসড়কগুলো রয়েছে, সেই মহাসড়কগুলোতে কিন্তু আসলে যানবাহনের তেমন কোনো চাপ নেই এবং যাত্রীরও তেমন কোনো চাপ নেই। রাস্তা কিন্তু আসলে ফাঁকা। সাধারণ যে মানুষ যারা রয়েছে, তারা ঘরমুখী মানুষ যারা রয়েছে, তারা কিন্তু তাদের নিজ নিজ যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে কিন্তু তারা যাচ্ছে। এবং আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। সাধারণ মানুষ বলছেন যে আজ যারা সকাল থেকেই যারা যাচ্ছে, তারা কিন্তু নির্বিঘ্নে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে তারা কিন্তু খুব স্বস্তিতে, খুব সুন্দরভাবেই যেতে পারছে এবং তারা তাদের যে গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে কিন্তু পৌঁছতে পারছে। এবং রাস্তাঘাটে, মহাসড়কগুলোতে তেমন কোনো যানজটের কিন্তু সৃষ্টি হয়নি। সাধারণ যে ঘরমুখ মানুষ, তারা কিন্তু নির্বিঘ্নে খুব স্বাচ্ছন্দ্যবোধ সুন্দরভাবেই তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যস্থলে তারা কিন্তু গিয়েছেন। আমি তার একটু জানিয়ে রাখি যে যাত্রীরা কিন্তু সকাল থেকেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন এবং খুব স্বাচ্ছন্দ্যভাবেই কিন্তু তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। তো এই ছিল গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে আমার আর এক সহকর্মী রয়েছে টুঙ্গিতে, সজীবের কাছে। সজীব, একই খবর জানতে। আব্দুল্লাহপুরে ঘরমুখে যাত্রী দল থাকলেও পরবর্তীতে আমরা দেখেছি যানজট না থাকার কারণে এবং পর্যাপ্ত গাড়ি থাকার কারণে যাত্রীর তুলনায় গাড়ি অনেক বেশি থাকায় যাত্রীদের তেমন ভোগান্তির সৃষ্টি হয়নি। এছাড়া আমরা দেখেছি যে আব্দুল্লাহপুরের যে পয়েন্টটা রয়েছে বাস স্ট্যান্ড, সেখানে দাঁড়িয়ে আছে। আমি দেখাই আপনাদেরকে, এই স্থান থেকেই প্রায় এই 30 থেকে 32টি জেলার মানুষ যাতায়াত করে থাকে, যে কারণে এই স্থানটি ঈদের সময় একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে দাঁড়ায়, যে যানজট নেই বললে চলে রাস্তায়। এছাড়া যাত্রীরা নির্বিঘ্নে নিরাপদে যেন তাদের বাড়িতে পৌঁছাতে পারে, সেই পক্ষেই কাজ করে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। তাছাড়া নির্বিঘ্নে নিরাপদে যাত্রীরা যেন যেতে পারে, সেজন্য কাউন্টারের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে গতকালকে রাতে এবং সারা রাতে যাত্রীর সংখ্যা ছিল রাস্তায় এবং পরশু দিনও যাত্রীর প্রচুর পরিমাণ চাপ ছিল। আজকে সকাল থেকে যাত্রীর চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ অনেকটা কমতে শুরু করে এবং এখানে যে পরিবহনগুলি রয়েছে, গাড়িগুলো রয়েছে, তার তুলনায় যাত্রী অনেকটা কম। এজন্য যাত্রীরা নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে পৌঁছাতে পারবেন বলে আশা করা যাচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী জয় ভাইয়ের কাছে। ধন্যবাদ সজীব আপনাকে। আপনি যেমনটা টঙ্গী থেকে খবর জানিয়েছেন, একটু আগে গাজীপুর থেকে আমাদের সহকর্মী জাহাঙ্গীর যেমনটা জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রাম রেল স্টেশন আমরা সকাল থেকে এখানে আছি। যাত্রীরা এমনকি ঘরমুখ মানুষের ভিড় কিন্তু এখানে কিছুটা সকাল থেকে বেশি ছিল। এখনও যারা ট্রেনের টিকিট কেটেছে তারা অপেক্ষা করছে ট্রেন আসলে ট্রেনে করে তারা বাড়ি ফিরবে। সবাই কিন্তু নিরাপদ বাহন হিসেবে ট্রেনকে বেছে নেয়। তার কারণে সকালের দিকে কিন্তু আমরা দেখেছি রেল প্রতিমন্ত্রী এখানে ছুটে এসেছেন। এখানে যারা যাত্রী তাদের সাথে কৌশল বিনিময় করেছেন, এমনকি বিভিন্ন অভিযোগও কিন্তু যাত্রীরা এই প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। সব মিলে বলা যায় এবারে এই যাত্রা কিছুটা সুখকর হয়েছে এবং কোনো কোনো ট্রেনে কিন্তু কিছুটা দুর্ভোগ হয়েছে। সব মিলে বলা যায় চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন জায়গার মানুষ এখানে বসবাস করে। একদিকে চাকরির সুবিধা, অন্যদিকে কিন্তু চট্টগ্রামে ব্যবসার সুবিধা থাকার কারণে কিন্তু এখানে কাজ করার জন্য এখানে সবাই তাকে বসবাস করেন। যখন ঈদ আসে সবাই নারীর টানে বাড়ি ফিরেন। এবারে তার কোনো ব্যতিক্রম আমরা দেখিনি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তোমার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে।